নিউজ ডেইলি 24 লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মাসুম। প্রিয় দর্শক, আমরা সাপ্তাহিক কাঁচা বাজারের দর জানাতে আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। যেই মার্কেটটি কিন্তু মোহাম্মদপুরের ভিতরে গুরুত্বপূর্ণ একটি বাজার এবং সব শ্রেণীর মানুষই কিন্তু এই বাজারটিতে বাজার করতে আসে। আমরা আজকে সকালবেলায় কিন্তু এই বাজারটি এসেছি এবং ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। কাঁচা যে শাকসবজি রয়েছে গত সপ্তাহের তুলনায় কিন্তু অধিকাংশ যে কাঁচা শাকসবজি রয়েছে কিছুটার মূল্য কমেছে এবং অধিকাংশ কিন্তু বেড়েছে। আমরা একজন এখন বিক্রেতার সাথে কথা বলবো, যে জানতে চাইবো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে কাঁচা যে সবজি রয়েছে গ্যাসের সপ্তাহে স্যার এই সপ্তাহ সেম দামই রয়ে গেছে। গ্যাসের সপ্তাহ আরও 2 সপ্তাহ আগে থেকে দাম বাড়তি, বিশেষ করে বেশিরভাগ সবজি আপনার লোক 100 টাকা কেজি। যেমন বেগুনের দাম প্রায় 100 টাকার আরও বেশি, পটল 100 টাকা কেজি, ভেন্ডি 100 টাকা কেজি, উস্তে 100 টাকা কেজি, কাকরুল 100 টাকা, ম্যাক্সিমাম সবজি 100 টাকা। বিশেষ করে আপনার সবজির মধ্যে খালি কম আছে একটু, আপনার পেঁপে হলো 30 টাকা, কচুরমুখী ওই লোক আপনার 50 টাকা। এই দুইটা সবজি একটু নিয়ন্ত্রণে আছে, আর সবই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। শাকসবজির দাম তো আরও সরাসর, এই যে বৃষ্টি হয়েছে, ধাপে ধাপে বৃষ্টি হয়েছে, এই জন্য শাকসবজি খুব আসতেছে না, জমিনে নষ্ট হয়ে গেছে। মানুষের মাল না পেলে আনবো কই থেকে। যেমনটা জানাচ্ছিলেন একজন যে বিক্রেতা, যে অধিকাংশ যে কাঁচা যে সবজির দাম কিন্তু একই রয়েছে এবং কিছু কিছু সবজির দাম এ সপ্তাহে কিন্তু কমেছে, আর কিছু কিছু সবজির দাম এই যে আগের সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। আমরা এখন একজন ক্রেতার সাথে কথা বলবো, যে এই যে ঊর্ধ্বগতি যে কাঁচা বাজারের যে দাম তারা কিনতে এসে কোনো রকমভাবে হিমশিম খাচ্ছে কিনা। বাজার দর আসলে সবসময় আমাদের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য তো একটু বেশি। কিছু কিছু সবজির দাম আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু বৃদ্ধি পাইছে, যেমন ঢ্যাঁড়স, সিম তো অনেক বেশি, সিম 280 টাকা কেজি। তো এগুলো আসলে মধ্যবিত্ত মানুষদের নাগালে বাইরে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু অধিকাংশ যে সবজি রয়েছে এই সবজির দাম কিছুটা কম এবং টমেটোর দাম 10 টাকা এই সপ্তাহে বেশি। আমরা যদি আরেকজন যে বিক্রেতা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করতে চাই, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন সবজির দামটা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে বলতে সিমের দাম তো কমে না, সিমের দাম একটু বেশি, যেমন নতুন মাল তো দাম একটু বেশি। তারপরে আপনার দুন্দুল একটু দাম বেশি, টমেটোর দাম বেশি, এটির দাম বেশি, আর সব মাল ঠিক টাকার মধ্যে কম আছে টুকটাক। অধিকাংশ যে কাঁচা সবজি রয়েছে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একজন ক্রেতার কাছে জিজ্ঞাসা করবো, এই যে ঊর্ধ্বগতি যে কাঁচা বাজার সে অনুযায়ী হিমশিম খাচ্ছেন কিনা? অবশ্যই, এটা আগে ছিল 30 টাকা, 20 টাকাও কিনছি, এখন এটার দাম এই যে 70 টাকা 80 টাকা চাচ্ছে, এই যে এখন 50 টাকা দিয়ে নিলাম এটা। অবশ্যই, আর আমরা মাত্র চাকরি করে, একটা সরকারি চাকরি, কত বেতন পাই, সেই বেতন দিয়ে আমাদের এখন বর্তমানে মোটেই চলে না, সব জিনিসের দাম বেশি। কিছুদিন আগে আপনারা তো জানেন কাঁচামরিচের যে কি সব আছে, অবিনাশ পড়ছে। জি জি, একজন ক্রেতা যেমনটা জানাচ্ছিলেন, আসলে এই যে ঊর্ধ্বগতি দামে তারা প্রতি যে কাঁচা সবজি কিনতে তারা হিমশিম খাচ্ছেন। আমরা যদি জানতে চাই আসলে এই যে এই বাজারে কাঁচা বাজারের যে কোন এই বর্তমান এই সময়ে কোন সবজিটা এসেছে? সিম আসছে আপনার, সিমই তো আসছে, আর সিম আসছে, মৌসিম আসছে, এই দুটা জিনিসই আসছে নতুন। সিম আসলে 280 টাকা কেজি, আর মৌসিম আসলে আপনার 160 টাকা কেজি। এই যে দাম বৃদ্ধির পাওয়ার কারণটা কি? এই যে আপনার আর কি বৃষ্টি পড়ে তো সবগুলো আছে, যেমন মরিচের দাম বাড়ছে। মনে করেন মরিচ আগে ছিল কত 200 টাকা কিংবা 180 টাকা এরকম, কিন্তু এখন মরিচ ছিল আপনার 250 গ্রাম 60, 240 টাকা কেজি। এই বৃষ্টি পড়লে মনে করেন সবার মাটির গোড়া পচে যায়, এর জন্য একটু দাম বাড়তি। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন একজন বিক্রেতা, আসলে এই যে কাঁচা বাজারের যে সবজিগুলো রয়েছে সবজিগুলোর বৃদ্ধি পাওয়ার একটি কারণ হলো এই বর্ষার মৌসুম, বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে অধিকাংশ যে সবজি রয়েছে সেই সবজিগুলোর দাম বৃদ্ধি। আর এখন যে মৌসুমটা রয়েছে সেই মৌসুমে কিন্তু যে শাকসবজি যে ঘাটতি রয়েছে, আমদানি হচ্ছে না, সেই কারণেই এই শাকসবজির দাম বেশি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই কৃষি মার্কেটে কিন্তু গরুর মাংস 700 টাকা করে গত সপ্তাহে যেরকম ছিল সেরকমটাই রয়েছে, এবং আজকে ব্রয়লার 190 টাকা করে 20 টাকা বেশি বৃদ্ধি পেয়েছে, এবং সোনালী মুরগি কিন্তু 330 টাকা করে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। নিউজ ডেইলি 24 লাইভ থেকে শাহরিয়ার মাসুম, ঢাকা।